Hey, what's up guys? Bangla Sensei here with another video. আজকে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নং 36। তো এপিসোড শুরু করার আগে সবাইকে জানিয়ে দিচ্ছি ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। কার কেমন কেটেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের বাংলা সেন্সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নিয়মিত আপনাদের ইন্টারেস্টিং ভিডিও দিয়ে যেতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটোরা তাদের মিশনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা টেনজি ব্রিজে গিয়ে সাসুরির হয়ে যে কিনা ওরোচিমারুর কাছে কাজ করতেছে স্পাই হয়ে তার কাছ থেকে নিউজ নেওয়ার জন্য, যাতে তারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পায় আর ভাগ্য ভালো থাকলে সাসুকেকেও ফিরিয়ে আনতে পারবে। দেখা যায় নারুটো রাগান্বিত হয়ে নতুন মেম্বার সাইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তাকে আসলে সে কোনোভাবেই দেখতেই পারে না। সাকুরা নারুটোর এমন আচরণ দেখে একটু অবাক হয়। নারুটো সাইকে দেখে ভাবতে থাকে সাকুরা বলেছিল তাকে সাসুকের মতো দেখা যায়। নারুটো চিন্তা করে দেখে আসলেও সাসুকের মতো আচরণ এই ছেলেটার। সাই তারপর নারুটোকে বলে, কি হয়েছে, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছো কেন? নারুটো রাগান্বিত হয়ে ভাবতে থাকে এর কথাবার্তাও সাসুকের মতো। সাই তারপর নারুটোকে বলে, তুমি যদি আমার দিকে এইভাবে তাকিয়ে থাকো তাহলে আমি তোমাকে ঘৃণা করব। নারুটো তা শুনে আবারও রেগে যায়। সাই বলে, তোমার সাথে আমার কোনো সমস্যা নেই। নারুটো বলে, তাহলে তুমি আমাকে অ্যাটাক করলে কেন? আমাদের টিমে তোমার মতো কাউকে কোনো দরকার নেই। এরপর টিম 7-এর সবাই দাঁড়িয়ে যায় নারুটোর কারণে। নারুটো বলে, তোমাকে আমাদের টিমের দরকার নেই। তারপর তাদের ক্যাপ্টেন ইয়ামাটো বলে, নারুটো এবার থামো, তোমার নিজের টিম মেম্বারকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত, তাছাড়া আমাদের টিম ওয়ার্ক হবে না। কাকাশি তোমাকে এগুলো শেখায়নি যে টিম ওয়ার্ক একটি মিশনের জন্য কি পরিমাণ ইম্পর্টেন্ট? নারুটো রেগে বলে, এ আমাদের টিমের মেম্বার না, কোনোদিনও এ সাসুকের জায়গা দখল করতে পারবে না, এ কোনোদিনও আমাদের টিমের রিয়েল মেম্বার হতেও পারবে না। এরপর সাই হাসি মুখে বলে, আমি খুশি হয়েছি তোমার উপর নারুটো, কারণ তুমি আমার ব্যাপারে এরকম ভাবো। সাসকে একজন বিশ্বাসঘাতক যে কিনা লিভ ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও গিয়ে ওরোচিমারুর সাথে জয়েন করেছে। হ্যাঁ, আমি কোনোদিনও সাসকের জায়গা নিতে পারবো না, কারণ আমি সাসকের মতো একজন খারাপ বিশ্বাসঘাতকের মতো হতে চাই না। এই কথা শুনে নারুটো অনেক রেগে যায়। সে গিয়ে সাইকে মারতে যাবে, তখনই সাকুরা তাকে থামায়। সাকুরা বলে, আমাদের টিমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো টিম ওয়ার্ক। নারুটো তুমি একটু থামো। সাকুরা তারপর সাইকে বলে, নারুটো একটু বেশি বেশি করেছে, তো তোমার এখানে বোঝা উচিত ছিল। তাই নারুটোর পরিবর্তে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, নারুটোকে তুমি ক্ষমা করে দাও। নারুটো একটু অবাক হয়। সাকুরার এমন আচরণ দেখে ইয়ামাটো অনেক খুশি হয় যে অন্তত একজনের মাথায় একটু বুদ্ধি আছে। সাই তারপর হাসি মুখে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি নারুটোর কথায় একটুও রাগ করিনি। সাকুরা এতে অনেক খুশি হয়। এর পরের সিনে আমরা দেখি লেডি সোনাদের অফিসে সোনাদের সেক্রেটারি সিজনে বলতেছে, আমি একটু চিন্তিত যে নারুটো নতুন টিম মেম্বারের সাথে কি কোনোভাবে মানিয়ে নিতে পারবে কিনা কে জানে। সোনাদে বলে, আমার মনে হয় তারা পারবে, কারণ তারা এখন আর বাচ্চা নেই, এখন তারা শিনোবি হয়ে গিয়েছে। সিজনে বলে, নারুটো আর নতুন ব্যক্তি সায়ের সাথে একটু বেশি সমস্যা চলতেছে, আশা করি তারা মানিয়ে নিবে। এই কথা শুনে সোনাদে অনেক রেগে যায়। ওই নতুন মেম্বার এসেছে একমাত্র তোমার জন্য সিজনে, আমাকে না জিজ্ঞেস করে তুমি ভিলেজের এল্ডারদের বলতে গেছো কেন? সোনাদে এতে অনেক রেগে যায়, গিয়ে সিজনেকে অনেক বকাঝকা করে। তারপর সোনাদে বলে, সমস্যা নেই, নারুটো আর সাই ঝগড়া করলে সাকুরা তো আছেই, সাকুরা ওদের মানাবে। সিজনে এই কথা শুনে সোনাদের অফিস থেকে বেরিয়ে আসে। এসে সে ভাবতে থাকে সাকুরাও লেডি সোনাদের স্টুডেন্ট, আর দিন দিন সাকুরার মেজাজও লেডি সোনাদের মতো হচ্ছে। না জানি নারুটো আর সাইয়ের ঝগড়ার মধ্যে তেলে আগুন দেওয়ার মতো কাজ না করে। এর পরের সিনে আমরা দেখতে পাই সাকুরা সাইকে সব বোঝাচ্ছে এবং হঠাৎ করে সাকুরা সাইকে অনেক জোরে ঘুষি মেরে অনেক দূরে ফেলে দেয়। সাকুরা বলে, আমার কোনো আসে যায় না যে তুমি আমাকে অপছন্দ করো নাকি পছন্দ করো। নারুটো এবং ক্যাপ্টেন ইয়ামাটো এটি দেখে অবাক হয়ে যায় যে আচমকা সাকুরা এটি কি করলো। সাই বলে, সাকুরা তুমি আমাকে হাসি মুখে ভালোই বোকা বানিয়েছো। সাকুরা বলে, তুমি সাসকের ব্যাপারে জানোই বা কি? সাসকে নিয়ে কোনো কথা বললে তা আমি কোনোভাবেই মেনে নেব না। নেক্সট টাইম সাসকেকে নিয়ে কথা বললে আমি তোমাকে ছাড়বো না। সাই তারপর বলে, সমস্যা নেই, আমি আমার মুখ বন্ধ রাখবো। নারুটো বলে, এইভাবে মারার পরও তুমি হার মেনে নিচ্ছ কেন সাই? সাই বলে, এরকম সিচুয়েশন হ্যান্ডেল করার সব থেকে ভালো রাস্তাটি হলো হাসি মুখে এড়িয়ে যাওয়া, এটি মিথ্যা হাসি হলেও চলবে। নারুটো সাইয়ের লেকচার শুনে আরও রেগে যায় এবং রেগে গিয়ে সে সাইকে মারতে যাবে। তারপর ক্যাপ্টেন ইয়ামাটো 4 পিলার পিজন জুৎসু আনলিশ করে। এটি উড স্টাইল মানে গাছ স্টাইল জুৎসু। সাকুরা আর নারুটো এটি দেখে একটু অবাক হয়। ইয়ামাটো সবাইকে বলে, যদি তোমরা এইভাবে করতে থাকো তাহলে শুনে নাও, আমি তোমাদের প্রত্যেককে এই প্রিজনের ভেতরে ঢুকিয়ে দেব, আমাদের একদমই সময় নেই। সাকুরা ভাবতে থাকে, এটি কি উড স্টাইল নিনজুৎসু না, যা অতি সিক্রেট নিনজুৎসু, তা শুধুমাত্র আমাদের ভিলেজের ফার্স্ট হুকাকে ব্যবহার করত। তো ক্যাপ্টেন ইয়ামাটো এই জুৎসুটি কিভাবে জানলো? কে এসে তার কাছে এমন জুৎসু কিভাবে এলো? ইয়ামাটো বলে, তোমাদের কাছে আমি দুটি অপশন দিচ্ছি। নাম্বার 1, আমার এই প্রিজন জুৎসুতে সারাদিন ঢুকে থাকো। নাম্বার 2, শান্তিতে গরম পানিতে গোসল করে হোটেলে রাত কাটানো। তো কোনটা চাও তোমরা? ইয়ামাটো বলে, তুমি আমাকে সেভাবে চেনো না, আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই,
আমি দরকার হলে আরো খারাপ পথ অবলম্বন করতে বাধ্য হব। ইয়ামাটো অনেক রাগান্বিত হয়ে যায় তাদের প্রতি। তারপরের সিনে আমরা দেখি ইয়ামাটো, নারুটো আর সাই হট স্প্রিং এ গোসল করতেছে। সাই নারুটোকে অপমান করে। নারুটো বলে, তোমার সমস্যাটা কি? সারাদিন এইসব নিয়ে মজা করো। নারুটো এমন আচরণ দেখে মেয়েরা অন্য পাশে যারা গোসল করতেছে তারাও হাসতে থাকে। নারুটো এতে অনেক লজ্জা পায় এবং চিন্তা ভাবনা করে উকি মেরে সাকুরার গোসল করা দেখবে। ইয়ামাটো তারপর সেখান থেকে উঠে তার রুমে চলে যেতে থাকে। নারুটো অপর পাশে উকি মারবে এটি দেখে ইয়ামাটো নারুটোকে বলে, তোমাকে আমি একটা ইন্টারেস্টিং স্টোরি শোনাই। একবার মাস্টার জিরাইয়া ছোটবেলায় মৃত্যুর মুখোমুখি হয়েছিল। সেখানে তার শরীরে অনেকগুলো হাড্ডি ভেঙে যায়। এটি করেছিল লেডি সুনাদে। আর এটি করার কারণ এখন তুমি যা করতে যাচ্ছ। মাস্টার জিরাইয়াও একবার মেয়েদের গোসল করা দেখতে গিয়ে ধরা খেয়েছিল সুনাদের কাছে এবং সুনাদে তাকে এত মারে যে সে প্রায় মৃত অবস্থায় চলে যায়। আমি জানি না সাকুরা কি করবে। এটি বলে সে সেখান থেকে চলে যায়। নারুটো ক্যাপ্টেন ইয়ামাটোর কথা শুনে একবারে ভয়ে দাঁড়িয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই হোটেলের মহিলা স্টাফ ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞেস করতেছে, আমরা কি আপনাদের রাতের খাবার রেডি করব নাকি? ইয়ামাটো বলে, হ্যাঁ রেডি করেন। তারপর নারুটো, সাকুরা আর সাই গোসল করে এসে খেতে যাবে। গিয়ে দেখে এত পরিমাণ খাবার রেখেছে নারুটোদের জন্য যা বলার বাইরে। নারুটোরা ক্যাপ্টেন ইয়ামাটোর উপর অনেক খুশি হয়, কারণ এত রকমের খাবার দেওয়া হয়েছে যা তারা এর আগে কখনো দেখেনি। নারুটো বলে, ক্যাপ্টেন ইয়ামাটো, আপনি আমাদের আজীবনের জন্য ক্যাপ্টেন হয়ে যান আর আমাদের প্রতি মিশনে এরকম খাবার খাওয়ান প্লিজ। সাকুরা বলে, এইভাবে যদি আপনি আমাদের খাওয়ান তাহলে যেন কাকাশি সেন্সের আশা করি সুস্থ হতে আর অনেক সময় লাগে। প্রত্যেকে আসলে ক্যাপ্টেন ইয়ামাটোর ওপর অনেক খুশি হয়। এরপরের সিনে আমরা দেখি কাকাশির অবস্থা আসলেও খারাপ। সাকুরার কথাই সত্যি হয়ে গেল। কাকাশি নার্সকে বলতেছে, আমি কখন কিছু খেতে পারবো? অনেকদিন ধরে কিছুই খায় না। আসলে কাকাশিকে সবসময় স্যালাইন দিয়ে রাখতেছে, কারণ তার শরীরের অবস্থা অনেক খারাপ। নার্স আরও বলে, আপনি যখন নিজের হাত এবং পা নাড়াতে পারবেন তখন সলিড কিছু খেতে পারবেন, তাছাড়া শুধু পানি জাতীয় খাবার খেতে হবে। এরপরের সিনে আমরা দেখি প্রত্যেকে, এমনকি সাইও ক্যাপ্টেন ইয়ামাটোর প্রতি অনেক খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, আমরা খাবার পর মিশনের ব্যাপারে ডিসকাস করি যে কিভাবে মিশন সাকসেসফুল করা যায়, কিন্তু আজকে আর করব না। আজকে তোমাদের সবার বিশ্রাম করার সময় দিলাম, যাও নিজেদের রুমে গিয়ে বিশ্রাম করো। ইয়ামাটো জানায় তারা কালকে মিশনের ব্যাপারে আলাপ করবে। সাকুরা বলে, তার মানে আমরা আরেকদিন এখানে থাকতে পারবো? ইয়ামাটো বলে, আসলে এটি সম্ভব না, কারণ আমার টাকা একদমই শেষ। সাকুরা এ শুনে বলে, তার মানে আমাদের এত সব খাবারের বিল আপনিই দিয়ে দিয়েছেন? ইয়ামাটো জানায়, হ্যাঁ। নারুটো তার সামনে বলতে থাকে, যাক, এখন থেকে ক্যাপ্টেন ইয়ামাটো আমাদের টিমের অফিসিয়াল ক্যাপ্টেন। তারপরের দিন সকালে আমরা দেখতে পাই নারুটো এখনও ঘুমাচ্ছে। সাই ঘুম থেকে উঠে বাইরে গিয়ে কোথাও যেন যেতে থাকে। সাকুরা তা খেয়াল করে আর সে সাইয়ের পিছু নেয়। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে অনেক ভালো মানের এপিসোড ছিল। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান। নেক্সট এপিসোড হতে পারে আরও ইন্টারেস্টিং। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আর বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।